খেয়াল রাখতে হবে আনকাউন্টেবল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না, আনকাউন্টেবল নাউনের সঙ্গে কোনো এস বাই এস যুক্ত হয় না, এবং আনকাউন্টেবল নাউন হলে ভার্বটা কিন্তু আমাদের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আমাদের আজকের ক্লাস কারেকশন 101। এই প্লেলিস্টে কিন্তু কারেকশনের নিয়মেই শুধু থাকবে। তোমাদেরকে বলে রাখি, কারেকশনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে সেখানে কিন্তু এটা ফুল স্টপ, কমা বা নোট অফ ইন্টারগ্রেশন সাইন বা এক্সক্লামেশন সাইন যদি না থাকে সেটাও কিন্তু ভুল হবে। যেমন ধরো আমি একটা তোমাকে বাক্য বললাম, হোয়াট ইজ ইউর ফাদার, তোমার বাবা কি করে, তাহলে হোয়াট ইজ ইউর ফাদার লিখে শেষে একটা কি দিলাম, ফুল স্টপ দিলাম, এটাও কিন্তু এক ধরনের ভুল। তাহলে তোমার কারেকশনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে জ্যোতিষেদ বা বিরাম চিহ্ন, পাংচুয়েশন মার্ক, এগুলোর ব্যবহারও কিন্তু ভুলের ভিতরেই থাকে। কারেকশন কিন্তু অনেক জটিল একটা বিষয়, তবে অনেক সহজ যদি তুমি বুঝে বুঝে পড়তে পারো। আমরা আজকের যে ক্লাস সেটাতে আসি। বলা আছে এখানে দেখো, আই নিড সাম ফার্নিচার্স, এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, সেখানে 2004-2005 সালে এসেছিল। তো আমাদের এখানে যেটা দেয়া আছে, আই নিড সাম ফার্নিচার্স, এই জায়গায় খেয়াল রাখতে হবে এই ফার্নিচারটা কিন্তু একটা ভুল। কি ভুল আছে এখানে? এটা একটা আনকাউন্টেবল নাউন। খেয়াল রাখতে হবে আনকাউন্টেবল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না, আনকাউন্টেবল নাউনের সঙ্গে কোনো এস বাই এস যুক্ত হয় না, এবং আনকাউন্টেবল নাউন হলে ভার্বটা কিন্তু সিঙ্গুলার হয়। আমরা খেয়াল করে দেখি এখানে, তাহলে প্রথমটাই হবে আই, এখানে হবে নিড সাম ফার্নিচার, ফার্নিচার। আমরা পরেরটা দেখি, বলা আছে হার হেয়ার্স আর ফলিং। যদি আমরা দেখি তাহলে এইখানে হেয়ারটা কিন্তু আমাদের আনকাউন্টেবল নাউন, এটার সঙ্গে কিন্তু কখনোই এস বাই এস যুক্ত হবে না। তার মানে আমরা এখানে যদি এই এস বাই এসটা তুলে দেই, দিয়ে এটাকে সিঙ্গুলার করি, হার হেয়ার ইজ ফলিং, তাহলে কিন্তু উত্তরটা হয়ে যাবে। খেয়াল রাখতে হবে আমি কি বলেছিলাম, যে আনকাউন্টেবল নাউনের সঙ্গে কখনোই কোনো এস বাই এস যুক্ত হবে না, এবং ভার্বটা কিন্তু কি থাকবে, সিঙ্গুলার হতে হবে, তাহলে এটা কিন্তু কারেক্ট হয়ে যাবে। পরেরটা বলেছেন দ্য ওয়েদার ইজ ফাইন। আমি আরও একটা কথা বলেছিলাম, আনকাউন্টেবল নাউনের পূর্বে বেসিক্যালি কি বসে না, আর্টিকেল বসে না, তাহলে আমরা এটাকে তুলে দিলাম ওয়েদার ইজ ফাইন। আশা করি সবাই বুঝতে পারছো। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, এবং অনেকেই কমেন্ট সেকশনে হয়তো জানাতে পারেন যে আনকাউন্টেবল নাউনের পূর্বেও তো আর্টিকেল বসতে পারে। হ্যাঁ, এই প্যাটার্নে বসতে পারে। যদি সেই প্যাটার্ন হয় দা প্লাস নাউন প্লাস অফ থাকলে আমাদের সেখানে কি হচ্ছে, এই জায়গায় আমাদের অবশ্যই যে কোনো নাউনের পূর্বেই আর্টিকেল বসতে পারে। দা প্লাস অফের মাঝখানে যে নাউনটা থাকে সেটাকে আমরা কি বলে থাকি, ভার্বাল নাউন বলে থাকি। কারো যদি ভার্বাল নাউনে ক্লাস করতে হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, অবশ্যই আমরা ভার্বাল নাউনে ক্লাস দিব। আজকের যে ক্লাসটি ছিল কারেকশনের, এটা অনেক গুরুত্বপূর্ণ। যেটা মূল বিষয় ছিল সেটা আমি বেশ কয়েকবার বলে দিয়েছি, তবুও আরেকবার বলে দিচ্ছি যে আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসবে না, আনকাউন্টেবল নাউনের সঙ্গে এস বাই এস যুক্ত হবে না, আনকাউন্টেবল নাউন হলে ভার্ব কখনোই প্লুরাল হবে না, তা সবসময় সিঙ্গুলার হবে। আশা করি সবাই মনে রাখবেন, এবং সবার জন্য শুভকামনা থাকলো। আমাদের যে অনলাইন ব্যাচ চলছে, যারা ক্লাস করতে চাও তারা আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।